সকালবেলায় আমাদের এখানে একবার বৃষ্টি হয়ে গেল, এখন আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। বৃষ্টি হয়ে যাওয়ার পর গাছগুলো দেখতে কি সুন্দর লাগে না? বাড়ি থেকে আনা এই টগর ফুল গাছটায় আমাদের কি সুন্দর ফুল ফুটছে। আমার বাগানের এক পাশে আলো করে রয়েছে এই টাইম ফুল গাছগুলো। এই যে পিঙ্ক কালারের জবাটা, এইটা আমার দুর্গাপুর নার্সারি থেকে আনা। কলিয়ারি এলাকাটা বেশিরভাগই হচ্ছে গিয়ে মানে কয়লা, মাটি নেই, তাও আমার বর গাছ লাগিয়ে যায়। আমাদের কোয়ার্টারে অন্যবারের তুলনায় এইবারে আরও অনেক বেশি গাছ লাগানো হয়েছে। আমাদের বেগুন গাছে একটা দুটো করে অনেকগুলোই বেগুন হয়েছে, তার সঙ্গে কুমড়ো শাকও অনেক হয়েছে। মেয়েই বেগুনের কাটা লাগবে বলে ছুরি নিয়ে এসেছে বেগুন কাটতে। দেখো সকালবেলার ওয়েদারটা বেশ মনোরম ছিল। গাছ থেকে কিছু লঙ্কা তোলা হলো, বেগুন তোলা হলো। এখন ইনি দেখো বরবটি কাটছে ছুরি দিয়ে। লাগাতে বরাবর আমরা দুইজনই খুব ভালোবাসি, এখন দেখি মেয়েরও এই বিষয়ে খুব আগ্রহ হয়েছে। এখন কোনো সবজির বীজ থাকলে নিজে থেকেই বলে চলো মা গাছ লাগাবো। সকালবেলা আমাদের ছোট্ট বাগান থেকে অনেক কিছুই হারভেস্ট করা হলো। 2-3 রকমের বেগুন, তার সঙ্গে দেখো মানে অল্প অল্প তুলতে তুলতে 4-5টা গাছের থেকে অনেকগুলোই কিন্তু লঙ্কা হয়ে গেছে। সবজি তোলার আগে আমি ভাত আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম। কুমড়ো শাক দিয়ে আমি ডালটা রান্না করছি, আর এইদিকে মেয়েকে দিয়েছি বেগুন কাটতে। ও দেখো কি সুন্দর আমার হেল্প করে দিল, বেগুনগুলো কেটে দিল, বরবটিটাও ছোট ছোট করে কেটে দিল। না এই মেয়ের যে কি সাহস, এখন থেকে ছুরি ধরে উচ্ছে থেকে শুরু করে বেগুন, আলু সব কিছুই কাটতে চায়। সকালবেলা মেয়ের আবদার হয়েছে তাকে নাকি বেগুন ভাজা করে দিতে হবে। বেগুনগুলো কেটে তো ওই দিল, হলুদ নুন দিয়ে মাখিয়ে তেলে খালি ছাকা তেলে ভেজে নিলাম বেগুনগুলো। তারপরে মেয়েকে ডাল দিয়ে আর বেগুন ভাজা দিয়ে খেতে দিয়ে দিলাম।